প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু মুক্তিযোদ্ধাদের সম্বন্ধে। বাংলাদেশের মুক্তিযোদ্ধা ১৯৭১ সালের মুক্তিযোদ্ধা তাদের সম্বন্ধে আমি দু একটি কথা বলবো এবং তাদেরকে আমি কিছু অনুরোধ করব। আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা। আমি একজন মুক্তিযোদ্ধা হয়ে আমার মুক্তিযোদ্ধা ভাই বোনদেরকে কিছু অনুরোধ করব। শুনুন, আমার ভিডিওর প্রথম লাইন হচ্ছে, মুক্তিযোদ্ধাদের দায়িত্ব শেষ হয় নাই। মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছেন। বাংলাদেশের আপামর জনসাধারণের সহায়তায় মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছেন, কিন্তু সেটাই শেষ নয়। তারা শুধু দেশ স্বাধীন করে দিলেই তো চলবে না। দেশ যাতে সুন্দর হয় সেটার জন্য তো তাদেরকে সময় দিতে হবে। অতএব তাদের দায়িত্ব শেষ হয় নাই। তার মানে আমি একজন মুক্তিযোদ্ধা, আমারও দায়িত্ব শেষ হয় নাই। আমাদের এখনো অনেক কিছু করার আছে দেশের জন্য। অনেক কিছু করার আছে দেশের জন্য। শুনুন, আমি ৩৬ বছর যাবৎ দেশের বাইরে থাকি, আমেরিকায় থাকি। আমি ১৯৯০ সালে আমেরিকায় এসেছি। আমেরিকার সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে জনস হপকিন্স ইউনিভার্সিটি। তারা আমাকে বাংলাদেশ থেকে চাকরি দিয়ে ১৯৯০ সালে আমেরিকায় এনেছিল। তখন থেকে আজ পর্যন্ত আমি আমেরিকায় আছি ৩৬ বছর যাবৎ। কিন্তু ৩৬ বছর অনেক বছর আমি আমেরিকাকে অনেক সার্ভিস দিয়েছি। আমি আমেরিকায় বিএস করেছি, এমএস করেছি, পিএইচডি করেছি। আমেরিকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ছিলাম। আমেরিকার সরকারকে, আমেরিকার কর্পোরেশনকে আমি ৩৬ বছর সার্ভিস দিয়েছি। আমি এখন আমার মাতৃভূমি, আমার জন্মভূমি বাংলাদেশে ফিরে যাব। আমি টিকিট করেছি আগামী মাসে, জুলাই মাসে ১৪ তারিখে ইনশাল্লাহ আমি ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করব। আমি কি বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি, মুক্তিযোদ্ধা ভাই ও বোনেরা, আপনাদের কমপক্ষে ২টা সেক্টরে, ২টা এলাকায় অনেক কাজ করতে হবে বাংলাদেশের উন্নতি করার জন্য। সেক্টর ২টা কি? আপাতত ২টা সেক্টরে কাজ করতে হবে। ভবিষ্যতে অন্যান্য সেক্টরেও কাজ করতে হবে। বর্তমান যে সেক্টর ২টা, সেটা হচ্ছে একটা শিক্ষা আর একটা হচ্ছে কৃষি। শিক্ষা আর কৃষি। শুনুন, বাংলাদেশের স্কুলগুলো, আমি কলেজের কথা বলবো না, হাই স্কুলের কথা বলবো না, বিশ্ববিদ্যালয়ের কথা বলবো না। অত বড় বড় ইনস্টিটিউটের চিন্তা করার বড় বড় মাথা আছে। আমার ছোট মাথায় আমি প্রাথমিক বিদ্যালয় আর মাদ্রাসা, আমি এদের সম্বন্ধে আজকে কথা বলবো। শুনুন, বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলো এবং মাদ্রাসাগুলো ঠিকমতো চলছে না। ঠিকমতো চলছে না। অনেক অনিয়ম হচ্ছে। অনেক অনিয়ম হচ্ছে। শিক্ষকরা স্কুলে হাজির থাকেন না ঠিকমতো। শিক্ষাদান হয় না। কর্তৃপক্ষ বেখেয়াল। শোনা যায় যে তারা কিছু ডান বাও করে। শোনা যায় তারা কিছু ডান বাও করে। দেশের সুনাগরিক গড়ে উঠতেছে না। কারণ ছেলেমেয়েরা তো প্রাথমিক বিদ্যালয়ে, মাদ্রাসার প্রথম ক্লাসগুলোতেই সুনাগরিক হওয়ার সুযোগ পায়। সেখানে যদি তারা বকেয়া যায়, সেখানে যদি তারা ফাঁকি দেওয়া শেখে, তাহলে তো তারা আর জীবনে সুনাগরিক হওয়ার সুযোগ পায় না। অতএব এই যে দুঃশাসন চলছে স্কুলে এবং মাদ্রাসায়, সেখানে সুশাসন নিশ্চিত করার জন্য মুক্তিযোদ্ধারা
থানা শিক্ষা অফিসারকে সহায়তা করতে পারেন। তারা থানা শিক্ষা অফিসারের অনুমতি নিয়ে স্কুলগুলো পরিদর্শন করতে পারেন, স্কুলগুলোর দিকে খেয়াল রাখতে পারেন, মাদ্রাসাগুলোর দিকে খেয়াল রাখতে পারেন, শিক্ষকরা সময় মতো আসেন কিনা, তারা পড়ান কিনা, তারা ছাত্রীদেরকে ঠিক শিক্ষা দেন কিনা, সেই ব্যাপারে তারা থানা শিক্ষা অফিসারকে সহায়তা করতে পারেন। আমি থানা শিক্ষা অফিসারের উপর দিয়ে যেতে বলতেছি না, তাদের অমান্য করতে বলতেছি না। আমি বলতেছি থানা শিক্ষা অফিসারকে সাহায্য করার জন্য, সহায়তা করার জন্য, যাতে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো এবং মাদ্রাসাগুলো ভালো চলে, সেখানে যাতে ছাত্রছাত্রীরা সত্যিকার অর্থে কিছু লেখাপড়া শিখতে পারে। আমার দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশ এককালের সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ আজকে কি হয়েছে? আজকে বাংলাদেশ কৃষিতে পিছিয়ে গেছে। অতি দুঃখের কথা, অত্যন্ত দুঃখজনক কথা যে বাংলাদেশ এখন খাদ্য আমদানি করে। কেন বাংলাদেশ খাদ্য আমদানি করে? কি দুঃখের কথা! যেই বাংলাদেশ খাদ্য রপ্তানি করত, সেই বাংলাদেশ এখন খাদ্য আমদানি করে। কেন? কেন? আমাদের সেই পরিশ্রমিক কৃষক তো এখনো বেঁচে আছে। আমাদের সেই পরিশ্রমিক কৃষক এখনো তো বেঁচে আছে। তাহলে গলতটা কোথায়? গলতটা তাহলে কোথায়? গলতটা কোথায় জানেন আপনারা? সিন্ডিকেট। সিন্ডিকেট 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 হচ্ছে একমাত্র গলদ। বাংলাদেশে চাঁদাবাজ আর সিন্ডিকেট দেশটাকে ধ্বংস করে ফেলেছে। চাঁদাবাজ আর সিন্ডিকেট দেশটাকে ধ্বংস করে ফেলেছে, প্রতিনিয়ত ধ্বংস করতেছে। আমাদেরকে এই চাঁদাবাজের খপ্পর থেকে, এই সিন্ডিকেটের খপ্পর থেকে বের হয়ে আসতে হবে। আমাদের জনসাধারণকে আসতে হবে, সরকারকে বের হয়ে আসতে হবে। বাংলাদেশ সরকার কি করতে পারেন? বাংলাদেশ সরকার যেটা করতে পারেন, সিন্ডিকেট বন্ধ করতে পারেন। বাংলাদেশ সরকার কি করতে পারেন? বাংলাদেশ সরকার যেই সব হাঁসে ভালো ডিম হয়, যেসব মুরগিতে ভালো ডিম হয়, আমি দুটোর নাম বলি। একটা হচ্ছে খাকি ক্যাম্বেল, যেটা ইংল্যান্ডের হাঁস। একটা হচ্ছে একটা হচ্ছে লেগ হর্ন মুরগি, যেটা যেটা আমেরিকার মুরগি। এই দুটো ৩২০টা থেকে ৩৪০টা ডিম দেয় বছরে। ৩২০টা থেকে ৩৪০টা ডিম দেয় বছরে। বাংলাদেশ সরকার যদি এই খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আর এই হোয়াইট লেগ হর্ন মুরগির বাচ্চা বাংলাদেশে আমদানি করে, একবার আমদানি করলেই হবে। একবার যদি যথেষ্ট আমদানি করে আর কৃষকের হাতে হাতে পৌঁছে দেয়, আর নতুন করে আমদানি করতে হবে না। আমরা সেই মুরগি, সেই হাঁসের ডিম দিয়ে নতুন বাচ্চা করব এবং আমরা সেই ভালো জাতের হাঁসের ভালো জাতের হাঁস পালব, ডিম পাবো বছরে ৩২০টা। আমরা সেই ভালো জাতের মুরগি পালব, ডিম পাবো বছরে ৩৪০টা। আমাদের তাহলে তো আর দ্বিতীয়বার আমদানি করতে হবে না, একবার আমদানি করলেই হবে। আমরা ডিম আমদানি করব কেন? ডিম কেন আমদানি করব? বাংলাদেশ এখন ডিম আমদানি করে, পেঁয়াজ আমদানি করে, মরিচ আমদানি করে, আলু আমদানি করে। কেন? কেন? সিন্ডিকেট বন্ধ করা যায় না? একটা দেশ সিন্ডিকেট বন্ধ করতে পারে না, তাহলে কিসের প্রশাসন? একটা প্রশাসন যদি সিন্ডিকেট বন্ধ করতে না পারে, তাহলে কিসের প্রশাসন? গলায় দড়ি দিয়ে মরে যান। যদি আপনারা সিন্ডিকেট বন্ধ করতে না পারেন, তাহলে গলায় দড়ি দিয়ে মরে যান। আপনাদের দরকার নাই। আপনারা ইচ্ছা করলেই সিন্ডিকেট বন্ধ করতে পারেন। আপনারা ইচ্ছা করলেই সিন্ডিকেট বন্ধ করতে পারেন। শুনুন, আমার একটা পরিষ্কার অবজারভেশন। জনাব তারেক জিয়া সাহেব অত্যন্ত ভালো লোক, অত্যন্ত ভালো লোক। উনি ইচ্ছা করলেই সিন্ডিকেট বন্ধ হয়ে যায়। উনি ইচ্ছা করলেই সিন্ডিকেট বন্ধ হয়ে যায়। কারো বাপের সাধ্য নাই যে সিন্ডিকেট করবে, যদি জনাব তারেক জিয়া সাহেব চেষ্টা করেন। শুনুন, জেনারেল জিয়া ছিলেন
বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট। জেনারেল জিয়া ছিলেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট। সেই জেনারেল জিয়ার সন্তান জনাব তারেক জিয়া অবশ্যই পারেন এটা। আমরা ডিম কেন আমদানি করব? বাংলাদেশ সরকার যদি একবার উন্নত জাতের হাঁস মুরগির বাচ্চা আমদানি করেন এবং সিন্ডিকেট বন্ধের ব্যবস্থা করেন, তাহলে তাহলে আমরা আমরা এত ডিম উৎপাদন করব। আর যদি বাংলাদেশ সরকার সিন্ডিকেট বন্ধ করেন এবং সিন্ডিকেট বন্ধ করে যদি হাঁস মুরগির উপকরণ, হাঁস মুরগির খাবার, হাঁস মুরগির চিকিৎসা, হাঁস মুরগির ভ্যাকসিন এগুলো যদি সহজলভ্য করেন, আমরা এত ডিম আমদানি করব যে বাংলাদেশ ডিম রপ্তানি করতে পারবে। শুনুন, আমি ভারতের ট্রেনিং প্রাপ্ত 11 নম্বর সেক্টরের কোম্পানি কমান্ডার প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না সকল মুক্তিযোদ্ধা ভাই বোনকে অনুরোধ করতেছি, দয়া করে আপনারা নিজ নিজ বাড়িতে সমন্বিত কৃষি খামার গড়ে তুলুন। আমি বাংলাদেশে আসতেছি আগামী মাসের 14 তারিখে। আমি আপনাদের সবাইকে বিনামূল্যে প্রশিক্ষণ দেব। আমি একজন বায়োলজিস্ট, আমি একজন কৃষিবিদ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যায় মাস্টার্স করেছি 1973 সালে। আমি বক্সিগঞ্জ কলেজে বায়োলজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম, প্রফেসর ছিলাম। আমি আপনাদেরকে বিনামূল্যে শিক্ষা দেব। শুনুন, বাংলাদেশ আর খাদ্য আমদানি করবে না ইনশাল্লাহ। বাংলাদেশ খাদ্য রপ্তানি করবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দয়া করে আমার চ্যানেলটা শেয়ার করবেন, আমার চ্যানেলটায় কানেক্টেড হবেন, ফলো করবেন। একটা অনুরোধ আমি বহু করেছি আপনারা করছেন না, দয়া করে করবেন। একটা ভিডিও করতে আমার অনেক সময় লাগে। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, আমার ভিডিও করার কোনো আগ্রহ থাকে না। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দয়া করে আমার চ্যানেলটা শেয়ার করবেন, কানেক্টেড হবেন, ফলো করবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই বাংলাদেশকে ভালোবাসেন, আপনাদের মতো আমিও বাংলাদেশকে ভালোবাসি। প্রিয় মুক্তিযোদ্ধা ভাই ও বোনেরা, আপনাদের অনেক দায়িত্ব। দেশ স্বাধীন করে দিয়েছেন, তাতেই আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায় নাই। দেশ যাতে সুন্দর চলে তার ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। আপনারা ইচ্ছা করলেই করতে পারেন। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে উন্নত করি। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশে এত খাদ্য উৎপাদন করি যেন বাংলাদেশ আর খাদ্য আমদানি করতে না হয়, বাংলাদেশ যেন খাদ্য রপ্তানি করতে পারে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যাতে উন্নত হয়, আমরা যদি চেষ্টা করি, আমরা বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে পারবো ইনশাল্লাহ পারবো। আল্লাহ আমাদের সহায় হন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সহায় হন। আমিন।